Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। আজকে আমরা দেখব হোয়াট অ্যাবাউট আর হাউ অ্যাবাউট এর মধ্যে কি পার্থক্য। সেন্টেন্সে আমরা এই দুটোকে ঠিক কখন ব্যবহার করতে পারি, কোথায় আমরা দুটোকে একটার জায়গায় আরেকটার ব্যবহার করতে পারি অর্থাৎ ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করতে পারি, আবার কোথায় আমরা ইন্টারচেঞ্জেবলি এই দুটোকে ব্যবহার করতে পারি না। তো সেন্টেন্সে এগুলোকে আমরা ঠিক কিভাবে ব্যবহার করব? আমরা প্রায় এগুলোর ব্যবহার নিয়ে কনফিউজড হয়ে যায় আর সেন্টেন্সে এগুলোর ভুল ব্যবহার করে ফেলি, একটার জায়গায় অন্যটার ব্যবহার সেন্টেন্সে করে ফেলি, যেখানে অর্থটা সম্পূর্ণ আলাদা হয়ে যায়, যেখানে আমরা এগুলোকে ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করতে পারি না। তো আজকের পরে তোমাদের এগুলো নিয়ে কোনো রকম কনফিউশন থাকবে না। আজকের পরে এই দুটোর ব্যবহার তোমরা সঠিকভাবে করতে পারবে। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা হোয়াট অ্যাবাউট এর ব্যবহার দেখব। দেখো, হোয়াট অ্যাবাউটকে আমরা সেন্টেন্সে তখন ব্যবহার করে থাকি যখন আমরা কনসার্ন শো করতে চাই, অর্থাৎ কোনো ব্যাপারে আমরা আমাদের নিজেদের উদ্বেগ প্রকাশ করতে চাই, তখন আমরা সেন্টেন্সে হোয়াট অ্যাবাউট এর ব্যবহার করে থাকি। আবার হোয়াট অ্যাবাউটকে আমরা কোনো ইনফরমেশন পাওয়ার জন্য ব্যবহার করে থাকি, অর্থাৎ কারো ব্যাপারে কিছু জানতে চাওয়া, এরকম অর্থেও আমরা সেন্টেন্সে হোয়াট অ্যাবাউটকে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি তুমি ব্যবসাটা শুরু করতেই পারো, কিন্তু টাকার কি হবে, এখানে কিন্তু আমরা সেন্টেন্সে হোয়াট অ্যাবাউট এর ব্যবহার করব, কারণ এখানে আমরা কনসার্ন শো করছি যে ব্যবসাটা তুমি শুরু করতেই পারো, কিন্তু টাকার কি হবে। ইউ ক্যান স্টার্ট দ্য বিজনেস বাট হোয়াট অ্যাবাউট দ্য মানি। আরেকটা এক্সাম্পল দেখো, সে তাড়াতাড়ি বেরিয়ে গেল, কিন্তু তার দায়িত্বটার কি হবে, অর্থাৎ সে তো তাড়াতাড়ি বেরিয়ে গেল, কিন্তু আমি কনসার্ন যে তার যে দায়িত্বটা দেওয়া হয়েছিল, তাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছিল সেটার কি হবে। He left early, but what about his responsibility? He left early, but what about his responsibility? যদি আমি বলি চলো বাইরে যাওয়া যাক, কিন্তু বৃষ্টিটা কি হবে, অর্থাৎ বৃষ্টি পড়ছে, আমরা তো বাইরে যাব, আমি কনসার্ন যে বৃষ্টিটা কি হবে। Let's go out, but what about the rain? Let's go out, but what about the rain? তো এক্সাম্পল দুটোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে যখন আমরা উদ্বেগ প্রকাশ করতে চাইবো, কোনো ব্যাপারে কনসার্ন শো করতে চাইবো, তখন আমরা সেন্টেন্সে হোয়াট অ্যাবাউটকে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব কারো ব্যাপারে কিছু জানতে অর্থাৎ ইনফরমেশন পাওয়ার জন্য আমরা সেন্টেন্সে হোয়াট অ্যাবাউটকে কি করে ব্যবহার করছি। সেন্টেন্সগুলো কেমন হয়, যদি আমি বলি আমি পার্টিতে যাব, তুমি কি করবে। আই উইল গো টু দ্য পার্টি, হোয়াট অ্যাবাউট ইউ। আই উইল গো টু দ্য পার্টি, হোয়াট অ্যাবাউট ইউ। বা আমরা এভাবেও বলতে পারি আমি তো পার্টিতে যাচ্ছি, তুমি কি করবে। আই এম গোয়িং টু দ্য পার্টি, হোয়াট অ্যাবাউট ইউ। অর্থাৎ আমরা এখানে ইনফরমেশন কালেক্ট করতে চাইছি, তোমার ব্যাপারে আমি জানতে চাইছি যে আমি তো যাচ্ছি, তুমি কি করবে। আরেকটা এক্সাম্পল দেখো, আমি ক্লাসটিতে যোগ দেব, তুমি কি করবে। অর্থাৎ আমি তোমার ব্যাপারে জানতে চাইছি, আমি ক্লাসটিতে যোগ দিচ্ছি, তুমি কি করবে। I will attend the class, what about you? I will attend the class, what about you? বা আমরা এভাবে বলতে পারি I'm going to attend the class, what about you? আরেকটা এক্সাম্পল দেখো, আমি এই সিনেমাটি পছন্দ করি, তোমার কেমন লাগে। I like this movie, what about you? I like this movie, what about you? আর আমরা প্রতিদিন এই সেন্টেন্সটা ব্যবহার করে থাকি, আমি ভালো আছি, তুমি কেমন আছো। I'm fine, what about you? I'm fine, what about you? অর্থাৎ এখানে আমি জানতে চাইছি তুমি কেমন আছো। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি, হোয়াট অ্যাবাউট এর ব্যবহার করে থাকি। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা হোয়াট অ্যাবাউট কে কোন কোন ক্ষেত্রে কোন কোন অর্থে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব হাউ অ্যাবাউট এর ব্যবহার। তারপর আমরা জানবো কোন ক্ষেত্রে আমরা এই দুটোকে ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করতে পারি, অর্থাৎ একটার জায়গায় আরেকটার ব্যবহার করলে সেন্টেন্সটা ভুল হয় না। আবার আমরা এটাও জানবো যে কোন ক্ষেত্রে আমরা এই দুটোকে ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করলে সেন্টেন্সটা ভুল হয়ে যায়, অর্থাৎ একটার জায়গায় আরেকটা ব্যবহার করলে সেন্টেন্সের অর্থটা সম্পূর্ণ পাল্টে যায়। দেখো, হাউ অ্যাবাউট এর ব্যবহার আমরা সেন্টেন্সে তখন করি যখন আমরা কারোর ওপিনিয়ন চাইবো, কারোর মতামত জানতে চাইবো। আমরা প্রায় কারোর সামনে কোনো প্রস্তাব রেখে জিজ্ঞাসা করি এই ব্যাপারে তোমার কি মত, এটা করলে কেমন হয়। অর্থাৎ এরকম ক্ষেত্রে আমরা সেন্টেন্সে মতামত জানতে চাইছি, ওপিনিয়ন চাইছি। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে হাউ অ্যাবাউট এর ব্যবহার করে থাকি। আবার আমরা পরামর্শ দেওয়ার ক্ষেত্রেও হাউ অ্যাবাউট এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। হ্যাঁ, তুমি যেটা বললে সেটা তো মানলাম, কিন্তু এটা করলে কেমন হয়। অর্থাৎ আমি এই প্রস্তাবটা রাখছি, আমি এই পরামর্শটা দিচ্ছি, এটা করলে কেমন হয়।
ওটা তো ভালো, এটা করলে কেমন হয়? তো এরকম অর্থেও আমরা সেন্টেন্সে হাউ অ্যাবাউট এর ব্যবহার করে থাকি। সেন্টেন্স দেখো, সেন্টেন্স দেখলে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি এক কাপ কফি খেলে কেমন হয়, হাউ অ্যাবাউট হ্যাভিং আ কাপ অফ কফি, হাউ অ্যাবাউট হ্যাভিং আ কাপ অফ কফি। দেখো আমরা স্পোকেন ইংলিশে এত কিছু বলি না, আমরা হ্যাভিংটাকে বাদও দিতে পারি, তাহলে সেন্টেন্সটা কি হবে? হাউ অ্যাবাউট আ কাপ অফ কফি, তাহলেও কিন্তু সেন্টেন্সটা ঠিক। রবিবারে একটা পিকনিক হলে কেমন হয়, হাউ অ্যাবাউট হ্যাভিং আ পিকনিক দিস সানডে, হাউ অ্যাবাউট হ্যাভিং আ পিকনিক দিস সানডে। দেখো এই স্ট্রাকচারটার পরে আমরা সব সময় হ্যাভিং অর্থাৎ আইএনজি ইং এর ব্যবহার সেন্টেন্সে করব, ভার্ব প্লাস আইএনজি ইং এর ব্যবহার সেন্টেন্সে করব। যদি আমরা হাউ অ্যাবাউট এর ঠিক পরে একটা ভার্বের ব্যবহার করতে চাই, তা না হলে আমরা সেন্টেন্সটাকে এভাবে বলতে পারি, হাউ অ্যাবাউট আ পিকনিক দিস সানডে, হাউ অ্যাবাউট আ পিকনিক দিস সানডে। দুটো ক্ষেত্রেই কিন্তু সেন্টেন্সটা সঠিক। যদি আমি বলি পার্টির জন্য এই পোশাকটা কেমন হবে, হাউ অ্যাবাউট দিস ড্রেস ফর দ্য পার্টি, হাউ অ্যাবাউট দিস ড্রেস ফর দ্য পার্টি। দেখো এখানে কিন্তু ওপিনিয়ন চাইছি, কারো মতামত চাইছি। যদি এটা করি তাহলে কেমন হবে, এই পোশাকটা পরলে কেমন হবে, এই পোশাকটা পার্টিটার জন্য কেমন হবে। প্রস্তাব রাখার ক্ষেত্রেও আমরা হাউ অ্যাবাউট কে সেন্টেন্সে কি করে ব্যবহার করছি দেখো। যদি আমি বলি বাজারে গেলে কেমন হয়, হাউ অ্যাবাউট গোয়িং টু দ্য মার্কেট, হাউ অ্যাবাউট গোয়িং টু দ্য মার্কেট। যদি আমি বলি একসাথে পড়াশোনা করলে কেমন হয়, হাউ অ্যাবাউট স্টাডিং টুগেদার, হাউ অ্যাবাউট স্টাডিং টুগেদার। স্ট্রাকচারগুলোকে খুব ভালো করে দেখো, আমরা কিন্তু হাউ অ্যাবাউট এর ঠিক পরেই যখন ভার্বের ব্যবহার সেন্টেন্সে করছি তার সাথে আমরা আইএনজি কে যোগ করছি। কখনোই আমরা হাউ অ্যাবাউট স্টাডি টুগেদার বলবো না, হাউ অ্যাবাউট স্টাডিং টুগেদার, তাহলে সেন্টেন্সটা সঠিক হবে। একটা সিনেমা দেখলে কেমন হয়, হাউ অ্যাবাউট ওয়াচিং আ মুভি, হাউ অ্যাবাউট ওয়াচিং আ মুভি। আজ রাতে বাইরে খেলে কেমন হয়, হাউ অ্যাবাউট ইটিং আউট টুনাইট, হাউ অ্যাবাউট ইটিং আউট টুনাইট। দেখো বাইরে খাওয়ার অর্থ হলো কোনো রেস্টুরেন্টে খাওয়া, তো রেস্টুরেন্ট উল্লেখ না করলেও আমরা সেন্টেন্সটা এরকমটা রাখতে পারি। আর একটা এক্সাম্পল দেখো, আমার খিদে পেয়েছে বা আমি ক্ষুধার্ত, একটু পিৎজা খেলে কেমন হয়, আম হাংরি, হাউ অ্যাবাউট হ্যাভিং সাম পিৎজা, আম হাংরি, হাউ অ্যাবাউট হ্যাভিং সাম পিৎজা। দেখো এখানে আমরা হাউ অ্যাবাউট হ্যাভিং না ব্যবহার করলেও কিন্তু সেন্টেন্সটা সঠিক হয়। স্পোকেন ইংলিশে তোমরা এরকম সেন্টেন্স প্রায় দেখবে। তাহলে আমরা সেন্টেন্সটাকে কিভাবে বলবো, আম হাংরি, হাউ অ্যাবাউট সাম পিৎজা, আম হাংরি, হাউ অ্যাবাউট সাম পিৎজা। তো আমার মনে হয় এবার তোমরা বুঝতে পারছো সেন্টেন্স আমরা হাউ অ্যাবাউট কে ঠিক কোন অর্থে ব্যবহার করছি, এটা করলে কেমন হয়, অর্থাৎ আমরা একটা ওপিনিয়ন চাইছি বা যখন আমরা পরামর্শ দিচ্ছি বা কোনো প্রস্তাব রাখছি তখন আমরা সেন্টেন্সে হাউ অ্যাবাউট কে ব্যবহার করে থাকি। এবার আমরা দেখবো এই দুটোকে আমরা ইন্টারচেঞ্জেবলি কখন ব্যবহার করতে পারি, অর্থাৎ একটার জায়গায় আরেকটার ব্যবহার আমরা সেন্টেন্সে কখন করতে পারি। দেখো পরামর্শ দেওয়া বা প্রস্তাব রাখা এই দুটো ক্ষেত্রে আমরা সেন্টেন্সে এই দুটো স্ট্রাকচারকে ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করতে পারি, অর্থাৎ হোয়াট অ্যাবাউট আর হাউ অ্যাবাউট কে আমরা ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল হাঁটতে গেলে কেমন হয়, হাউ অ্যাবাউট গোয়িং ফর আ ওয়াক, হাউ অ্যাবাউট গোয়িং ফর আ ওয়াক। দেখো এরকম ক্ষেত্রে আমরা হোয়াট অ্যাবাউট কেও সেন্টেন্সে ব্যবহার করে থাকি, অর্থাৎ আমরা এরকমও বলতে পারি হোয়াট অ্যাবাউট গোয়িং ফর আ ওয়াক। স্পোকেন ইংলিশে তোমরা প্রায় এই স্ট্রাকচারটা ব্যবহার হতে দেখবে, হোয়াট অ্যাবাউট ডুইং সামথিং, হোয়াট অ্যাবাউট গোয়িং ফর আ ওয়াক, হোয়াট অ্যাবাউট হ্যাভিং আ কাপ অফ কফি। যদি আমি বলি আজ রাতে একটা সিনেমা দেখলে কেমন হয়, হাউ অ্যাবাউট ওয়াচিং আ মুভি টুনাইট, হাউ অ্যাবাউট ওয়াচিং আ মুভি টুনাইট। দেখো এখানে আমরা হোয়াট অ্যাবাউট এরও ব্যবহার করতে পারি, তাহলে সেন্টেন্সটা কি হবে, হোয়াট অ্যাবাউট ওয়াচিং আ মুভি টুনাইট। তো তোমরা বুঝতে পারছো কোথায় আমরা একসাথে ব্যবহার করতে পারি, অর্থাৎ ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করতে পারি, একটার জায়গায় আরেকটার ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব দুটোকে কোথায় আমরা ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করতে পারি না, অর্থাৎ একটার জায়গায় আরেকটা ব্যবহার করতে পারি না। এবার আমরা দেখব কোথায় আমরা এ দুটোকে ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করতে পারি না, অর্থাৎ একটার জায়গায় আরেকটা ব্যবহার করতে পারি না। দেখো যখন আমরা কিছু জানতে চাইবো, কারো সম্পর্কে কিছু জানতে চাইবো বা অসম্পূর্ণ বিষয়ে জানতে চাইবো, তখন আমরা সেন্টেন্সে হোয়াট অ্যাবাউট এর জায়গায় হাউ অ্যাবাউট এর ব্যবহার করতে পারি না। যদি আমি বলি আমি পার্টিতে যাব, তুমি কি করবে, আই উইল গো টু দ্য পার্টি, হাউ অ্যাবাউট ইউ, তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। আমাদের কি বলতে হবে, আই উইল গো টু দ্য পার্টি, হোয়াট অ্যাবাউট ইউ। আরেকটা এক্সাম্পল দেখো, আমি প্রকল্পটা সম্পন্ন করব, তুমি কি করবে, অর্থাৎ আমি তোমার ব্যাপারে জানতে চাইছি, আই উইল কমপ্লিট দ্য প্রজেক্ট, হোয়াট অ্যাবাউট ইউ,
I will complete the project. What about you? দেখো এখানেও আমরা how about এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি না। তো তোমরা বুঝতে পারলে কারো সম্পর্কে কিছু জানতে চাওয়া বা কারো কাছে কিছু জানতে চাওয়ার অর্থে আমরা সেন্টেন্সে what about এর ব্যবহার করব, how about এর ব্যবহার করব না। যখন আমরা কারো সম্পর্কে বা কোনো বিষয়ে কনসার্ন শো করি অর্থাৎ উদ্বেগ প্রকাশ করি তখন আমরা সেন্টেন্সে হোয়াট অ্যাবাউট এরই ব্যবহার করব। সেখানেও আমরা হাউ অ্যাবাউট এর ব্যবহার সেন্টেন্সে করব না। সেন্টেন্স দেখো, তুমি ব্যবসাটা শুরু করতেই পারো কিন্তু টাকার কি হবে? ইউ ক্যান স্টার্ট দ্য বিজনেস বাট হোয়াট অ্যাবাউট দ্য মানি? ইউ ক্যান স্টার্ট দ্য বিজনেস বাট হোয়াট অ্যাবাউট দ্য মানি? এখানে আমরা কখনোই হাউ অ্যাবাউট দ্য মানি এটা বলবো না, তাহলে সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। যদি আমি বলি সে তো তাড়াতাড়ি বেরিয়ে গেল কিন্তু তার দায়িত্বটার কি হবে? হি লেফট আর্লি বাট হোয়াট অ্যাবাউট হিজ রেসপন্সিবিলিটি? হি লেফট আর্লি বাট হোয়াট অ্যাবাউট হিজ রেসপন্সিবিলিটি? তো তোমরা বুঝতে পারছো কোথায় আমরা সেন্টেন্সে হোয়াট অ্যাবাউট আর হাউ অ্যাবাউটকে ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করতে পারি আর কোথায় পারি না। তো আমার মনে হয় আজকের পরে এই টপিকটা নিয়ে তোমাদের কোনো কনফিউশন থাকবে না। সেন্টেন্সে খুব সহজেই তোমরা হোয়াট অ্যাবাউট আর হাউ অ্যাবাউটকে ব্যবহার করতে পারবে। আমার মনে হয় প্রত্যেকটা পয়েন্ট তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। কোথাও কোনো অসুবিধা থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর প্রত্যেকটা পয়েন্টকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো আর এই বিষয়গুলোকে মাথায় রেখে এগুলোকে ব্যবহার করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.